দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এই টাইপের প্রশ্ন প্রাইমারি টেট পরীক্ষায় প্রচুর আসে, এই ধরনের যে প্রশ্ন আছে। তাহলে তোমরা দেখে আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে অনেক জটিল, কিন্তু একটা সিম্পল টেকনিক তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু খুব সহজে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে প্রথম তোমরা কি ফলো করবে, দেখবে যে এখানে কতগুলো সংখ্যা আছে। তুমি ভালো করে খেয়াল করে দেখো তো, 1/9 আর 9/10 ছাড়া আর কোনো সংখ্যা এখানে আছে না। 1/9 এবং 9/10 রিপিট করে করে এখানে লেখা আছে। তাহলে তুমি এক্ষেত্রে সবসময় কী করবে, তাহলে 1/9কে তুমি কী করো, এ ধরো, আর 9/10কে তুমি কী ধরো, বি ধরো। তাহলে আমি রিপ্লেস করে দিই এখানে। তাহলে প্রথমটা কি আসছে, এ স্কোয়ার না, পরেরটা কি বি স্কোয়ার, তার নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু পাশাপাশি লেখা ছিল, গুণ করা ছিল না, আমি এখানে গুণ করে লিখে দিলাম। এখানে ভাগ এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি বাই এ প্লাস বি, এইভাবে লেখা যায়। ইন্টু এখানে কি এ বাই বি, বি বাই এ। তাহলে আমি জাস্ট 1/9 জায়গায় এ দিয়ে রিপ্লেস করলাম, আর 9/10 জায়গায় বি দিয়ে রিপ্লেস করলাম। এবার এবার তুমি সিম্পল ক্যালকুলেশনের মধ্যে চলে আসো। এবার দেখো আমরা কি বদমাস নিয়মে কি জানি, আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে কি ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তাহলে এই প্রতিটা ব্র্যাকেটের মধ্যে আমার যে কাজগুলো করতে হবে সেগুলো আগে করি। তাহলে এবার দেখো এক্ষেত্রে আমি কীভাবে লিখতে পারি, দেখো এইটা লসাগু করে লেখা যায় না। তাহলে এক্ষেত্রে লসাগু কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদের দুটো লসাগু এটা হয়। তাহলে এই সংখ্যা দেখো, তাহলে এবার পরবর্তী ক্ষেত্রে নিয়মটা কি, যে তুমি এই সংখ্যাকে এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করে যা থাকবে তার সঙ্গে উপরেরটা গুণ করতে হবে। তাহলে তুমি এটাতে ভাগ করলে এই দুটো পোর্শন কেটে যায়, তাহলে এইটা পড়ে থাকে, তাহলে এইটা এটা সেম না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার হবে। একইভাবে যখন একে আমি এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পর কী পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে, তাহলে এইটা এটা সেম, তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর স্কোয়ার। তাহলে দেখো লসাগু গসাগু, লসাগুর ক্ষেত্রে বা এই টাইপের ক্যালকুলেশন করার কীভাবে করতে হবে তোমাদের কিন্তু এই স্টেপটা মনে রাখতে হবে। শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম স্টেপ। যখন সংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এইভাবে করি, যখন কোন সিম্বল দেওয়া থাকবে এ বি সি ডি সেক্ষেত্রে আমরা এইভাবে করি। তাহলে এবার দেখো পরবর্তী এখানে একটা স্টেপ যেন তুমি করতে পারো। দেখো কোনো একটা গুণ ভাগকে তুমি যখন গুণে রূপান্তর করবে তখন কি হবে, সংখ্যাটা উল্টে লিখতে হবে। তাহলে এখানে ভাগ আছে গুণ, তাহলে এখানে সিম্পল ক্যালকুলেশন করে যা আসবে সেই সংখ্যাটাকে এখানে উল্টে লিখতে হবে। দেখো নিচে যখন আমি লসাগু করবো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লসাগু হচ্ছে না, তাহলে এক্ষেত্রে যদি গুণ করে আসতে সেটা নিচে থাকার থেকে সে উপরে চলে যাবে, গেল চলে। তাহলে এক্ষেত্রে যদি উপরে থাকার কথা ছিল এক্ষেত্রে সেটা নিচে আসবে। তাহলে একইভাবে লসাগু করলাম, তাহলে এই দুটো সংখ্যার লসাগু যদি এটা হয় তাহলে এই সংখ্যাকে এইটা দিয়ে ভাগ করে এ পড়ে থাকে, তাহলে তার সঙ্গে এটা গুণ মানে কি, তাহলে কি থাকছে এ প্লাস বি তার স্কোয়ার হচ্ছে, এখানে মাঝখানে মাইনাস। একইভাবে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করার পরে তাহলে এই সংখ্যাটা পড়ে থাকে, পড়ে থাকলে তার সঙ্গে এই উপরেরটা গুণ হবে, তার মানে এ মাইনাস বি তার স্কোয়ার গুণ, যেখানে এবার এখানে লসাগু করো এ বি এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে তার সঙ্গে এই পোর্শনটা কেটে যায় না, তাহলে এই পোর্শনের সঙ্গে এই পোর্শন কেটে যায় না, কেটে যায় তো। তাহলে পরবর্তী স্টেপ দেখো এটা কি 4ab ফর্মুলা না, তাহলে এখানে 4ab জায়গায় কত আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে কত আসবে, এখানে এটাও তো 4ab ফর্মুলা, এখানে এ ইন্টু বি 1/ab। তাহলে দেখো 4 4 কাটা গেল,
এইটার সঙ্গে এখানে উপরে দুটো আছে নিচে দুটো আছে, তাহলে কেটে গেল, তাহলে কত থাকছে 1 করে থাকছে। তাহলে এই এত বড় তোমার দেখে মনে হচ্ছে কত বড় সংখ্যা, এর ক্যালকুলেশন অনেক জটিল হতে পারে, এর মান অনেক জটিল আসতে পারে, কিন্তু আলটিমেটলি তার মান কত এলো 1 এলো। তাহলে বুঝতে পারলে কি করে করবো, তাহলে প্রতিটা স্টেপ দেখো আমি তোমাদের বোঝানোর জন্য আমাদের এতটা সময় লাগলো, কিন্তু আলটিমেটলি তুমি যখন এই বিষয়টা বুঝে যাবে হয়তো তুমি 1 মিনিটের থেকে কম, ডেফিনেটলি 1 মিনিটের থেকে কম সময় তুমি অঙ্কটা করে ফেলতে পারবে, এই টাইপের অঙ্ক করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো।